যখন গুনাহে নিমজ্জিত হয়, বান্দা যখন পাপ কাজে নিমজ্জিত হয়, বান্দা যখন রবের অবাধ্যতার দিকে অগ্রসর হয়, তখন বিভিন্ন সৃষ্টি বান্দার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করে। মা মিন ইয়াউমিন ইল্লাল বাহরু ইস্তাদিনু রাব্বাহু আন ইয়াগরিকা ইবনা আদম। সমুদ্রের পানি চিৎকার কইরা কইরা বলে, ও মালিক, আপনার এই বান্দা আপনার খেয়ে আপনার পরে আপনার সাথে নাফরমানি করে, একটাবার অনুমতি দেন, সমুদ্রের তলদেশে নিয়ে আপনার এই বান্দাকে ধ্বংস করে দিই। ওয়াল আরদু তাস্তাদিনু মিনহু, এই জমিন আল্লাহর কাছে আবদার করে, ও মালিক, আপনার বান্দা আপনারটা খায়, আপনারটা পরে আপনার জমিনে বসবাস করে, আপনি মালিকের নাফরমানি করে, আপনি মালিকের অবাধ্যতা করে, একটাবার অনুমতি দেন, মাটি চাপা দিয়ে আপনার বান্দাকে শেষ করে দিই। মালাইকাতু তাস্তাদিনু ফীহি আন তা'জালাহু ওয়া তাহলাকাহু, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, আপনারটা খায়া আপনারটা কইরা আপনারই অবাধ্যতা করে সহ্য তো হয় না মালিক, একটাবার অনুমতি দেন না, বান্দারা ধ্বংস কইরা দেই, নিস্তেজ নাবুদ কইরা দেই, আপনার বান্দাকে দুনিয়ার বাড়ি থেকে অস্তিত্বহীন কইরা দেই। রব তখন বলেন, ফাইন কানা আবদুকুম ওয়াশানুকুম বি, ও ফেরেশতারা, যাও যাও যাও, এই বান্দাগুলো যদি তোমাদের সৃষ্টি হয়ে থাকে, তোমাদের তৈরি হয়ে থাকে, তবে যাও তাদেরকে মেরে ফেলো, ধ্বংস করে দাও, নিস্তেজ নাবুদ করে দাও। ওয়া ইন কানা আবদি, আর যদি এই বান্দাগুলো আমি মালিকের হয়ে থাকে, আমি আল্লাহর সৃষ্টি হয়ে থাকে, ফা মিন্নি ওয়া ইলা আবদি, তবে বিষয়টা আমার আর আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। রব বলতেছেন, তবে তোমাদের কোনো হস্তক্ষেপ নাই, তবে তোমাদের এখানে গরম মেজাজ দেখানোর মতো কোনো কিছু নাই। আমার বান্দা হয়তো বা গুনাহ করতেছে, আমার বান্দা পাপ করতেছে, আমি মালিকের সাথে অবাধ্যতা করতেছে, আমি মালিক চাইলে মুহূর্তের মধ্যে বান্দারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য রব বলেন, ইন আতানি লাইলান কবিলতুহু, আমার এই নাফরমান বান্দা যদি রাতে তওবা করে, তার তওবা কবুল করব। ইন আতানি নাহারান কবিলতুহু, যদি আমার এই বান্দা দিনের কোন অংশে আমার কাছে তওবা করে, এরপরেও আমি আমার এই বান্দাকে কবুল করে নিব, আমি আমার বান্দার সারা জিন্দেগীর গুনাহগুলো মোচন কইরা দিব। এই লক্ষ্যে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব চিৎকার কইরা বলেন, ও আমার বান্দা, যারা নিজের প্রতি অবিচার করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, নিজেকে পাপের সাগরে ডুবাইয়া দিছো, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা চাইলে তোমার সমস্ত সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।